হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছ মটন বিরিয়ানি। আজকের রেসিপি হচ্ছে মটন বিরিয়ানি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি মটন নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তার মধ্যে গোলকি কিছুটা নিয়েছি, 1 চামচের মতো ভিনেগার। তারপর ভালো করে মাখিয়ে নেবে, মাখিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবে। তারপর দেখো রেসিপিটা। তারপর দেখো ব্রেস্তা ভাজবো। কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আর পেঁয়াজ বড় বড় করে কেটে ছেড়ে দিলাম। দেখো এরকম করে ব্রেস্তা ভেজে নেব আমি পরিমাণ মতো, তোমরা এমন করে ভেজে নেবে। আর ব্রেস্তার জন্য যে পেঁয়াজটা আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু 1 চামচ চিনি দিয়ে মাখিয়ে রাখবে, তারপর ব্রেস্তাটা ভাজবে। আমি রাখতে ভুলে গেছিলাম, তাই তোমাদেরকে বলে দিলাম। তো দেখো ব্রেস্তা ভাজা হয়ে গেছে। তো আলু তেলে দিলাম। আলুটা কিন্তু আমি হালকা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তোমরাও একটু সেদ্ধ করে নেবে। তারপর আমি আলুটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমাদের প্রায় হয়ে গেছে ভাজা। দেখো নামাচ্ছি এখন। তোমরা এমন করে আলুটা ভেজে নেবে হালকা। তো দেখো তারপর এই কড়াইতেই ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোলকি, তেজপাতা। তো দেখো তারপর দেখো যেই মশলাটা দেব সেই মশলাটা সবাই কিন্তু জানো, তো তাও বলে দিচ্ছি। আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটা টমেটো পেস্ট দিয়ে আমি মশলাটা দেখাতে পারিনি, মশলাটা আমি আগে থেকে করে রেখেছিলাম। সেই মশলাটাই আমি এখন দিয়ে দিচ্ছি। দেখো কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে যেমন ঝাল খায় সেইভাবে লঙ্কাটা দেবে, তো আমরাও সেইভাবেই দিয়েছি। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এখন তেলের সাথে ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি। দেখো তোমরা এমন করে করবে। আর তোমরা তো জানো আমরা তেলটা কম খাই, তাই তেলটা একটু কমই দিয়েছি আমরা। তারপর লেগে যাবে দেখে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবে। তো দেখো আমরাও হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো দেখো তারপর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, আর যে লঙ্কার গুঁড়ো খায় সে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। তো দেখো কষাচ্ছি। দেখো কষাতে কষাতে কিন্তু কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে আসে, আর তেলটা যতক্ষণ না ছাড়বে না ততক্ষণ কিন্তু আমরা কষিয়েই যাব মশলাটা। তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা মশলাটা। তারপর এখন দেব পরিমাণ মতো নুন, যে যেমন নুন খায় সেইভাবে সে নুন দেবে। তো দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তো দেখো কালারটা কীরকম চেঞ্জ হয়ে এসছে হালকা, তাও ভালো করে কষিয়ে নেবে, তেল এখনও ছাড়েনি। দেখো দেখো এইভাবেও তোমরা মশলাটা ভালো করে কষিয়ে নেবে, তেল কিন্তু হালকা ছেড়ে দিচ্ছে। তো দেখো মটন যে আমি রেখে দিয়েছি আধা ঘন্টার মতো, তো এই মটন আমি দিয়ে দিচ্ছি এখন মশলাটার সাথে কষিয়ে নেব। তো দেখো তোমরাও এরকম করে কষিয়ে নেবে মশলার সাথে। আর যাদের যাদের আমার রেসিপি দেখতে ভালো লাগে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবে, যাতে বুঝতে পারি যে ভালো লাগে, তাহলে আবারও চেষ্টা করব ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য। তো দেখো এরকম করে মটনটা কষিয়ে নেবে। দেখো আমাদের কালারটা কীরকম এসছে, তো আরও ভালো সুন্দর কালার হবে। তো এখনই হালকা লালচে হয়ে গেছে কালারটা। তো দেখো এখন আমি ভেজে রাখা আলু দিয়ে দেব, যেটা আমি হালকা ভেজে নিয়েছিলাম আলুটা। দেখো আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব, আর জলটা কিন্তু দেবে উষ্ণ গরম জল দেবে। উষ্ণ গরম জল দিলে টেস্ট ভালো হয় তরকারির। তো দেখো উষ্ণ গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো যাতে মশলাটা ভালো করে এক জায়গায় লেগে না থাকে সেইভাবে নাড়িয়ে নেবে। তারপর ঢেকে দিলাম। দেখো আধা কাপ দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম ভালো লাগার জন্য। দেখো তারপর দেখো এইভাবে আমাদের মটন বিরিয়ানিটা হয়ে গেছে। তারপর কড়াইতে এরকম করে সাজিয়ে নেবে। তো দেখো ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তো ডিমটাও দিয়ে দেওয়া হয়েছে আর মটনটাও দেওয়া হয়েছে। তো তোমরা এমন করে সাজিয়ে নেবে। তারপর ওপর দিয়ে আবার রাইস দিয়ে
যেই ব্রেস্তাটা ভেজে রেখেছিলাম আগেই, সেই ব্রেস্তা উপর দিয়ে দিয়ে দিলাম। তারপরে একটু তেওড়া জল দিয়ে দিলাম উপর থেকে। পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেবে একটু। দেখো আমরাও পরিমাণ মতো গোলাপ জল দিয়ে দেবো, দেখো দিয়ে দিচ্ছি। তারপর আতর দিয়ে দেবে পরিমাণ মতো, সামান্য একটু, দেখো আতরও দিয়ে দিচ্ছি। আর লাস্টে পরিমাণ মতো একটু সামান্য ঘি দিয়ে দেবে উপর দিয়ে। দেখো ঘি দিয়ে দিয়েছি। আর কেশর দিয়ে চুবানো যেই দুধটা, সেই দুধটা এখন উপর দিয়ে দিয়ে দিচ্ছি। দেখো তারপর দেখো বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলাটা উপর থেকে দিয়ে দিলাম। দেখো, তো এইভাবে তোমরাও সাজিয়ে নেবে। দেখো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন এটা ঢেকে দেব। দেখো মিডিয়াম সাইজে দিয়ে দেব। তো দেখো আমাদের বিরিয়ানিটা কীরকম কালারটা এসছে। তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করবে মটন বিরিয়ানি। দেখো পুরো দোকানের মতো হয়েছে মটন বিরিয়ানি। তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করবে। তো যাদের যাদের ভালো লাগবে আমার রেসিপি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা ইউটিউবে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার করে আসবে। দেখো আমাদের বিরিয়ানি, মটন বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে। মামন খেয়ে বল কেমন হয়েছে আজকে মটন বিরিয়ানি। ভালো হলেও বলবি, খারাপ হলেও বলবি। ভালো হয়েছে।